আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিনিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, খুবই ব্রেকিং একটা নিউজ আজকে। যে নিউজটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প তারা দুজনেই কোভিড-19 পজিটিভ হয়েছেন। তো এই পজিটিভ হওয়া থেকে আমি আপনাদেরকে ডিটেলস বলার আগে একটু পেছনে নিয়ে যেতে চাই। করোনা যখন আপনার প্রাথমিক অবস্থায় শুরু হওয়ার পরে আমাদের বাংলাদেশের এক ভাই স্বপ্নে তিনি করোনার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই বিখ্যাত ইতালির মামুন মারুফ ভাই। সম্ভবত আমি অনলাইনে একমাত্র ব্যক্তি যার সাথে মামুন ভাইয়ের ভিডিও কলে কথা হয়েছিল। তা আমি ওনার থেকে অনেক কিছু শুনছিলাম, যেটা হুজুর একরকম বর্ণনা করছিল আর ওনার কাছ থেকে আমি অন্যরকম শুনছিলাম। বাট একটা জায়গায় তিনি বলেছিলেন যে করোনা ভাইরাস তাকে বলেছে যারা বিশ্বের নামিদামি স্বৈরশাসক আছে, স্বৈরশাসক মিনস হচ্ছে যারা অ্যান্টি ইসলামিক মেন্টালিটি ধারণ করে, তাদেরকে আসলে করোনা খুব বেশি আঘাত করবে, তবে বাংলাদেশকে ছাড় দিবে। কিন্তু মামুন মারুফের সেই স্বপ্নের একাংশ সত্যি হলেও আরেকাংশ কিন্তু ভুল প্রমাণিত হয়েছে, কারণ বাংলাদেশে এখন হিউজ পরিমাণ মুসলমানরাই, এমনকি সারা বিশ্বে অনেক মুসলমান ভালো মানুষও আছে, খারাপও আছে, বাট করোনা আক্রান্ত হয়েছে। সো ইতালির মামুন মারুফের স্বপ্নটা আমরা ভুয়া হিসেবে চিহ্নিত করছি। কিন্তু ওই যে এই কথা থেকে সেই কথা মনে হলো, গতকালকে ডোনাল্ড ট্রাম্পের টুইট বার্তায় তিনি এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প দুজনে যে করোনা পজিটিভ সেটা একটা টুইট করেছেন। সেইখানে তিনি লিখেছেন, আমি এবং আমার স্ত্রী দুজনেই করোনা পজিটিভ। আমরা এখন দুজনে আপাতত ভালো আছি, আর আমরা হোম কোয়ারেন্টাইনে থাকব। সম্ভবত হোয়াইট হাউসের ভিতরেই তাদের ব্যবস্থা রাখা হবে, কোয়ারেন্টাইন যে সিস্টেমটা। আর তাদের যে চিকিৎসক আছেন শন কানলি, তিনি গণমাধ্যমকে, দ্য গার্ডিয়ান সহ বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসার বিষয়টা সম্পূর্ণ দায়ভার হোয়াইট হাউস এটা দেখছে, আর এই সম্পর্কে লাস্ট আপডেটিং তাদেরকে সময় সময় জানানো হবে। এখন আমরা করোনার যদি আর নেগেটিভ পজিটিভ বিষয়গুলো একটু গবেষণা করি, তো সেইখানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের বয়স হচ্ছে বর্তমানে 74, 74 বছর। আর তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের বয়স হচ্ছে আপনার সম্ভবত 50 থেকে একটু এদিক সেদিক। তো তুলনামূলকভাবে সারা বিশ্বে যদি আপনি করোনায় আক্রান্ত মানুষদের মৃতের লিস্টটা দেখেন, সেখানে দেখবেন 60 ঊর্ধ্ব যারা আছে, যাদের বয়স 60-এর বেশি, তারা কিন্তু সবাই করোনার সংস্পর্শে আসলে বেশিরভাগ সময় মারা যায়। এখন ডোনাল্ড ট্রাম্প কীভাবে করোনা আক্রান্ত হলেন, এটা নিয়ে আবার ফেসবুকে নানান ধরনের লেখালেখি অনেকে লিখতেছেন। তবে করোনার বিষয়টা ভিন্নভাবেই তিনি আক্রান্ত হয়েছেন। প্রথমত তিনি মাস্ক বিরোধী ছিলেন। আপনাদের খেয়াল থাকার কথা যে সারা বিশ্বের মধ্যে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ প্রেসিডেন্ট যিনি নিজে মাস্ক পরতেন না এবং মাস্কের বিরোধিতা করেছিলেন, এই ডোনাল্ড ট্রাম্প। আর তার পরিবারের যারা সদস্য আছে তারাও কিন্তু মাস্ক ব্যবহারে ততটা আগ্রহ প্রদর্শন করতো না। আর মাস্ক থেকে কি তিনি আসলে তাহলে করোনা আক্রান্ত হলেন? না। তাহলে প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে কি কুদরতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা? না, বাঙালিরা আমরা ওইভাবে অনেকে হয়তো এটা টেসবুকে শেয়ার করেও দিছি। কিন্তু সূত্র অনুযায়ী যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে করোনা আক্রান্ত হয়েছেন সেটা হচ্ছে তার একজন ব্যক্তিগত সহকারী, ইভেন তার একজন উপদেষ্টা, যার নাম হচ্ছে হোপ হিক্স। তিনি একজন নারী, আর তার বয়স হচ্ছে আনুমানিক 31 বছর, যিনি বিভিন্ন সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে বেশ কিছু ইলেকশন ক্যাম্পেইনিং প্রোগ্রামে সময় দিচ্ছিলেন, আর করোনার সময় বিভিন্ন কাজে তিনি ট্রাম্পকে সাপোর্ট করেছেন। তো আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্টের যে নির্বাচন সেটা সম্ভবত অক্টোবরের শেষের দিকে, আমি কনফার্ম না। তো সেইটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তারা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। আর একটা প্রচারণা বা একটা টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ছিল, প্রেসিডেন্সি টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি ভ্রমণ করেছিলেন। আর ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী সম্ভবত জো বাইডেন, তার সাথে এই প্রতিযোগিতা ছিল। তো সেই প্রতিযোগিতায় যাবার সময় এয়ারফোর্স ওয়ান নামক হেলিকপ্টারে ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি ভ্রমণ করেছিলেন। এখানে একটা কাছে আসার বিষয় ছিল, এর আগেই এই নারী করোনা পজিটিভ ছিল। নাম্বার টু হচ্ছে যে আপনার সম্ভবত গত পরশুদিন আরেকটা নগরী মিনেসোটাতে, সেইখানেও ডোনাল্ড ট্রাম্পের একটা প্রোগ্রাম ছিল, আর সেই প্রোগ্রামেও তিনি মেরিন ওয়ান নামক ডোনাল্ড ট্রাম্পের যেই হেলিকপ্টার আছে, প্রেসিডেন্ট হেলিকপ্টার, সেখানেও তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ভ্রমণ করেছেন। আর এই দুই জায়গা থেকে ভ্রমণের মাধ্যমেই আসলে ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি করোনা আক্রান্ত হন, আর সম্ভবত সাথে তার স্ত্রী ফার্স্ট লেডি কি বলা হয় যে মেলানিয়া ট্রাম্প, তিনিও আক্রান্ত হয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের আসলে এই করোনায় কতটুকু পজিটিভ নেগেটিভ বিষয় আছে। অবশ্যই নেগেটিভ বিষয় আছে। আমরা করোনার ইতিহাস যদি চারদিকে তাকাই, তাহলে আপনি দেখেন যে এই বয়সের যারাই করোনায় আক্রান্ত হয়েছে সবগুলা কিন্তু মারা গেছে, ঠিক আছে। আর ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা আপনি ধরতে পারেন যে আমার ধারণা মরে যাবে, খারাপ না,
বললেও খারাপ না, কারণ বড়ই স্বৈরশাসক টাইপের মেন্টালিটি, অ্যান্টি ইসলামিক মেন্টালিটি। আর কি বলা হয় যে তৃতীয় বিশ্বের দরিদ্র মানুষগুলোর প্রতি তার খুব পজিটিভ ফিডব্যাক নাই। ইভেন যারা বাংলাদেশি মানুষ ওইখানে আছে তাদের সম্পর্কেও, তাদের পাসপোর্ট, তাদের নতুন যেই আপনার কি বলা হয় যে সিটিজেনশিপ সিস্টেম বা আরও নানান দিকে নাকি ডোনাল্ড ট্রাম্পের সরকার যথেষ্ট রেসিস্ট মেন্টালিটি দেখিয়েছে। আর একজন মুসলমান হিসাবে আসলে দোয়া করা উচিত না, কিন্তু তার হাত, এই ডোনাল্ড ট্রাম্পের হাত মুসলমানদের রক্তে অনেকটাই রঞ্জিত, অনেকটাই রঞ্জিত, ঠিক আছে? তো সেই কারণে আসলে তার জন্য দোয়া আসে না, আর দোয়া করার কোনো সিস্টেমও নাই। দীর্ঘ একটা সময় তিনি ক্ষমতায় ছিলেন, তারপরে প্রতিপত্তি, পাওয়ার, আমেরিকার প্রেসিডেন্ট, মানে একটা আলগা ভাবসাব তো শরীরে আছে। আর সেগুলো থেকে সংখ্যালঘু যেই দেশগুলো আছে, মুসলমান বলেন, হিন্দু বলেন বা খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, দেখেন এরা কিন্তু এদের বেলায় লাগাই দিয়া ফাগাই রইছে, বুঝছেন নি? আপনি এইসব দেশগুলোর একটা জিনিস যদি ফলো করেন, আপনি দেখেন যে কোনো বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান দেশগুলা পলিটিক্যাল শেল্টার নামক একটা ভিসা রাখছে। এই ভিসাটা কি, আমাদের বাংলাদেশের অনেক পলিটিশিয়ানরা বা সাংবাদিকরা এই সব ভিসাতে ওইসব দেশে গিয়ে তারা আপনার জীবন যাপন করে। এটা একদিকে ভালো, কিন্তু আরেক দিকে দেখেন যে এটাতে ফায়দা হয় কার, যে দেশের ভিতরে গরিব দেশগুলোতে একজনরে আরেকজনরে লাগাই রাখছে। একজন পলিটিক্যাল ক্যারেক্টার, তিনি কোনো কারণে দেশ থেকে বিতাড়িত, তো তিনিও বিদেশ বসে বসে বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ আছে। আবার দেখেন ব্লগার, হ্যাঁ, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে বা হিন্দু ধর্মকে নিয়ে কটূক্তি করে, ভারতেও আছে এরকম। তো এই যে বিষয়গুলো আছে, তারা কিন্তু তাদের সবাইকে ওদের দেশে নিয়ে আশ্রয় দেয়, দিয়া করে কি, ওই দেশগুলোর ভেতরে সাধারণ মানুষের সাথে সরকারের, সরকারের সাথে সাধারণ মানুষের, রাজনৈতিক দলগুলার এক ধর্মের সাথে অন্য ধর্মের একটা গুতাগুতি কিন্তু তারা লাগানোর সিস্টেম করে। তারা দেখেন নিজেদের দেশে নারীদেরকে আসলে যেইভাবে খোলামেলা পণ্য হিসাবে ইউজ করে, কিন্তু তারা চায় তৃতীয় বিশ্বের দেশগুলো, যেখানে ধর্মীয় অনুভূতিরা মানুষের মধ্যে একটু বেশি, বিশেষ করে ইসলামিক দেশগুলো তাদের টার্গেটেড। আপনি দেখেন তারা এতই ন্যায় বিচারে, কিন্তু মিয়ানমারের ব্যাপারে তারা যথেষ্ট উদাসীন। এই যে এতগুলো রোহিঙ্গা বাংলাদেশে পাঠাই রাখলো, তাদেরকে মারলো, তো এইসব বিষয়ের কারণে আসলে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, এইসব দেশগুলা করে কি, আমাদের মতন দরিদ্র দেশগুলোর ভিতরে সারাক্ষণ ভেজাল রাখা। ভাই, আপনি দেখেন আইএসআইএসের মতন সংগঠন, এগুলো তাদের হাতে তৈরি, এগুলো প্রমাণিত, এগুলো প্রমাণিত যে তারা নিজেরা অর্থ দিয়া, সাপোর্ট দিয়া, মানে একটা দেশের ভিতরে একটা বিদ্রোহী গোষ্ঠী তৈরি করে দেয়। তো হয় কি, দেশের ভিতরে গৃহযুদ্ধ লাগা থাকে সারা বছর, তারাই অস্ত্র বেচে, তাদের কাছ থেকে কিনতে হয়, তারা আমাদেরকে দিয়ে পয়সা কামাই নেয়। আবার আমাদের কি, মানে যারা ওই দেশে থাইকা কিছু করতে পারবে না, হোক সে দেশদ্রোহী হোক সে দেশপ্রেমিক, তারা যখন দেশে থাকার সুযোগ না হয়, তারা বলে আসো আসো আমাদের দেশে আসো। এটা আসলে টোটালি বিজনেস পলিসি। এগুলা বোঝার জন্য একটু গভীর মাথা দরকার। তবে একজন ভালো মুসলমান হিসাবে ইসলাম আমাকে যেটা শিক্ষা দিছে, সেই জায়গা থেকে আমরা দোয়া করতে হয় আল্লাহ যেন করোনা দিয়ে তার বউরে মৃত্যু না দেয়। মেলানিয়া ট্রাম্প তিনি আসলে একটু অন্যরকম, ডোনাল্ড ট্রাম্পের জন্য অ্যাজ এ মুসলমান, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে, দুর্বল ইমানদার মানুষ হিসাবে তার জন্য আসলে আমার দোয়া আসে না, কারণ সে যা করছে ইসলামের ক্ষতিই করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।